মেকাট্রনিক সিস্টেম ডিজাইন ক্লাসে সবাইকে শুভেচ্ছা। আজকে তৃতীয় ক্লাস, চতুর্থ অধ্যায়, প্রথম অংশের দিকে আছে লজিক গেটের ধারণা। আমরা সে বিষয়ে আলোচনা করব। আলোচনায় আমি মোহাম্মদ হাফিজুর রহমান, জুনিয়র ইনস্ট্রাক্টর টেক মেকাট্রনিক্স, মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউট, মাগুরা। আজকের আলোচনায় যা থাকছে: লজিক গেটের ব্যাখ্যা, লজিক গেটের প্রকারভেদ, বিভিন্ন লজিক গেটের বর্ণনা, লজিক গেটের ট্রুথ টেবিল ও বুলিয়ান সমীকরণ ইত্যাদি। তো আমরা জানলাম কি কি আলোচনা হবে আজকে। আমরা আলোচনায় চলে যাই। লজিক গেটের ব্যাখ্যা। স্টেট লজিক গেট। লজিক সার্কিট বলতে বোঝায় এমন একটি বিশেষ ধরনের সার্কিট যা অ্যান্ড, অর, নট ইত্যাদির উপর ভিত্তি করে একটি নির্দিষ্ট লজিক্যাল ফাংশন সম্পাদন করে। সাধারণত দুটি ভিন্ন ধরনের ভোল্টেজ লেভেলের উপর কাজ করে, যেমন উচ্চ হাই ও নিম্ন লো, এবং এটি বাইনারি লজিক সার্কিট হিসেবে বর্ণিত হয়ে থাকে। কম্পিউটারে বিভিন্ন ধরনের নির্দেশনাবলী বহন করে এবং অঙ্কের হিসাব সম্পাদনা এই ধরনের বাইনারি সার্কিট ব্যাপক ব্যবহার হয়ে থাকে। প্রধান তিনটি মৌলিক লজিক গেট হচ্ছে নট গেট, অর গেট, অ্যান্ড গেট। এই তিনটি গেটের সমন্বয়ে বিভিন্ন ডিজিটাল গেট তৈরি করা হয়ে থাকে। শুধু গেট বলতে বোঝায় একটি লজিক সার্কিট যার একটি অথবা আরো বেশি সিগন্যাল আছে, কিন্তু আউটপুট সিগন্যাল থাকে মাত্র একটি। যে নিয়মের সাহায্যে কয়েকটি সংখ্যা বা রাশিকে পরিচালনা করা যায় তাই লজিক। বুলিয়ান অ্যালজেব্রার সত্যি এবং মিথ্যাকে বাইনারি 1 ও 0 দিয়ে পরিবর্তন করে কম্পিউটারের অঙ্ক কষার সমস্ত গাণিতিক সমস্যা বুলিয়ান অ্যালজেব্রার সাহায্যে সমাধান করা সম্ভব। লজিক গেটের প্রকারভেদ। লজিক গেট তিন প্রকার: মৌলিক গেট, ইউনিভার্সাল গেট, এক্সক্লুসিভ গেট। মৌলিক গেট আবার তিন ধরনের: অ্যান্ড গেট, অর গেট, নট গেট। ইউনিভার্সাল গেট দুই প্রকার: ন্যান্ড গেট, নর গেট। এক্সক্লুসিভ গেট দুই প্রকার: এক্সক্লুসিভ অর গেট এক্সঅর গেট, এক্সক্লুসিভ নর গেট অথবা এক্স নর গেট। আমরা জানলাম লজিক গেট তিন প্রকার। এই লজিক গেটের আবার ভাগ আছে, এক একটা, কোনটা দুই ভাগ, কোনটা তিন ভাগ। এখন আমরা জানবো বিভিন্ন লজিক গেটের বর্ণনা। যে নিয়মের সাহায্যে কয়েকটি সংখ্যা বা রাশিকে পরিচালনা করা যায় তা লজিক। যে নিয়মের সাহায্যে কয়েকটি সংখ্যা বা রাশিকে পরিচালনা করা যায় তাই লজিক। এবং গেট বলতে বোঝায় একটি লজিক সার্কিট যার একটি অথবা আরো বেশি ইনপুট সিগন্যাল থাকে, কিন্তু আউটপুট সিগন্যাল থাকে মাত্র একটি। যে সমস্ত ইলেকট্রনিক সার্কিট লজিক সার্কিট এর সাহায্যে বা বুলিয়ান সূত্র অনুযায়ী বাইনারি অঙ্ক করা হয় তাদের নাম ডিজিটাল গেট সার্কিট। লজিক সার্কিট সাধারণত দুটি ভিন্ন ধরনের ভোল্টেজ লেভেলের উপর কাজ করে, যেমন হাই এবং লো, তাই একে বাইনারি লজিক সার্কিট হিসেবে গণ্য করা হয়ে থাকে। প্রথম প্রজন্মের কম্পিউটারে এই গেটগুলো রিলে যন্ত্রের সাহায্যে তৈরি করা হতো। আধুনিক আইসি প্রযুক্তিতে সব রকম ডিজিটাল গেট আইসি হিসেবে তৈরি করা হয়, যেমন বুলিয়ান অর অপারেশন করার জন্য ডিজিটাল অর গেট পাওয়া যায়, আবার বুলিয়ান অ্যান্ড নট ইত্যাদি অপারেশনের জন্য পাওয়া যায় ডিজিটাল অ্যান্ড নট আইসি। যে কোনো ডিজিটাল পদ্ধতির মূলে রয়েছে মাত্র তিনটি মৌলিক লজিক গেট। এই তিনটি গেট হলো ক অর গেট, খ অ্যান্ড গেট, গ নট গেট। আবার একটি সাধারণ অর গেটের আউটপুটে একটি নট গেট যুক্ত করে নট অর বা নর গেট পাওয়া যায়। অনুরূপভাবে অর গেটের থেকে এক্সক্লুসিভ অর বা এক্স অর গেট তৈরি করা যায়। তেমনি একটি অ্যান্ড গেটের আউটপুটে একটি নট গেট যুক্ত করলে
নট অ্যান্ড অথবা সংক্ষেপে ন্যান্ড গেট পাওয়া যায়। অতএব আমরা লজিক্যাল গেটগুলোকে নিম্নরূপ ভাবে ভাগ করতে পারি, যথা AND গেট, OR গেট, নট গেট, NAND গেট, NOR গেট, XOR গেট, XNOR গেট। তো আমরা জানলাম 6টি গেট: AND গেট, OR গেট, নট গেট, NAND গেট, NOR গেট, XOR গেট, XNOR গেট। এখানে গেটগুলোর বর্ণনা দেওয়া হলো। AND গেট, AND গেট বলতে বোঝায় এমন একটি সার্কিট যার 2 বা ততোধিক ইনপুট এবং একটি মাত্র আউটপুট থাকে, এবং আউটপুট হাই হবে যদি সবগুলো ইনপুট একসাথে হাই হয়। লো ভোল্টেজের জন্য বাইনারিতে 0 এবং হাই ভোল্টেজের জন্য 1 ধরা হয়। OR গেট, OR গেট বলতে বোঝায় এমন একটি সার্কিট যা 2 অথবা ততোধিক ইনপুট এবং একটি মাত্র আউটপুট থাকবে, এবং যদি সমস্ত ইনপুট লো হয় তবে আউটপুটও লো হবে। নট গেট, নট গেটকে ইনভার্সন গেটও বলা হয়। বুলিয়ান ইনভার্সন বা কমপ্লিমেন্ট করার জন্য কম্পিউটারে ব্যবহার করা হয়। নট গেট, এই গেটটিতে কেবলমাত্র একটি ইনপুট এবং একটি আউটপুট থাকে, এবং আউটপুট হাই হবে যদি ইনপুট লো হয়, আবার সার্কিটের আউটপুট লো হবে যদি ইনপুট হাই হয়। সুতরাং একটি নট গেট ইনপুটে যে ডিজিটাল তথ্যই দেওয়া হোক না কেন, আউটপুটে সর্বদা কমপ্লিমেন্ট বা ইনভার্টেড তথ্য পাওয়া যায়। তাই অনেক সময় নট গেটকে ইনভার্টারও বলা হয়ে থাকে। তো নট গেটকে আমরা ইনভার্টারও হিসেবে ব্যবহার করতে পারি। NAND গেট, NAND গেটের আউটপুটে নট লাগিয়ে NAND গেট তৈরি করা হয়, ফলে বিভিন্ন পরিস্থিতিতে একটি সাধারণ AND গেট যা আউটপুট দিত তার ঠিক উল্টো আউটপুট পাওয়া যায় একটি NAND গেট থেকে। NOR গেট, একটি সাধারণ OR গেট এর আউটপুটে যদি একটি নট গেট জুড়ে দেওয়া হয় তবে যা পাওয়া যায় সেটি হলো NOR গেট। আউটপুটে নট গেট লাগানোর দরুন একটি OR গেটের কোনো বিশেষ ইনপুটের ক্ষেত্রে যা আউটপুট হয় NOR গেটের ক্ষেত্রে ঠিক তার উল্টো বা কমপ্লিমেন্ট আউটপুট পাওয়া যায়। NOR গেটের ইনপুটে 2 অথবা তার চেয়ে বেশি সিগন্যাল থাকে, কিন্তু কেবলমাত্র একটি আউটপুট সিগন্যাল থাকে। আউটপুট হাই হবে যদি সমস্ত ইনপুট লো হয়। এক্সক্লুসিভ OR গেট, এই গেটকে সংক্ষেপে XOR গেট বলে। XOR গেট এমন একটি গেট যার 2 বা ততোধিক ইনপুট এবং শুধুমাত্র একটি আউটপুট থাকবে। এখানে সকল ইনপুট যোগ করে যেসব ফল পাওয়া যাবে তাই হবে আউটপুট, কিন্তু হাতে কোনো ক্যারি থাকলে তা বাদ দিতে হবে। অন্যভাবে বলা যায়, ইনপুটে বিজোড় সংখ্যক 1 এর জন্য আউটপুট 1 হবে, অন্যথায় আউটপুট 0 বা লো হবে। এক্সক্লুসিভ নর গেট, এই গেটকে সংক্ষেপে XNOR বা XNOR গেট বলে। এই গেট XOR গেটের সম্পূর্ণ বিপরীত। এখানে ইনপুটে বিজোড় সংখ্যক 1 এর জন্য আউটপুট 0 বা লো হবে, অন্যথায় আউটপুট হাই হবে। লজিক গেটের ট্রুথ টেবিল ও বুলিয়ান সমীকরণ। বুলিয়ান কনস্ট্যান্ট এবং ভেরিয়েবল। বুলিয়ান কনস্ট্যান্ট এবং ভেরিয়েবলের মাত্র দুটি মান আছে, এরা হলো 0 অথবা 1। বুলিয়ান ভেরিয়েবল হলো এমন একটি পরিমাণ যার মান বিভিন্ন সময়ে 1 অথবা 0 হতে পারে। ডিজিটাল সিস্টেম বুলিয়ান মান 0 কে 0 থেকে 0.8 ভোল্ট দ্বারা প্রকাশ করা হয়। অন্যদিকে বুলিয়ান মান 1 কে 2 থেকে 5 ভোল্ট দ্বারা প্রকাশ করা হয়। তাহলে দেখা যায় বুলিয়ান 0 অথবা 1 দ্বারা প্রকৃতপক্ষে কোনো সংখ্যাকে বোঝানো হয় না, বরং একটি ভোল্টেজকে বোঝানো হয়। এই ভোল্টেজ রেঞ্জকে লজিক লেভেল বলে। তাহলে আমরা জানলাম লজিক লেভেল কাকে বলে। বুলিয়ান 0 অথবা 1 দ্বারা প্রকৃতপক্ষে কোনো সংখ্যাকে বোঝানো হয় না, বরং একটি ভোল্টেজকে বোঝানো হয়। এই ভোল্টেজ রেঞ্জকে লজিক লেভেল বলে।
লজিক লেভেল 0 ও 1 কে যথাক্রমে লো এবং হাই দ্বারা প্রকাশ করা হয়। 0 এবং 1 কে যেভাবে প্রকাশ করা যায় তা নিম্নে দেখানো হবে। লজিক 0, লজিক 1 ফলস, লজিক 0 ফলস, লজিক 1 ট্রু, লজিক 0 অফ, লজিক 1 অন, লজিক 0 লো, লজিক 1 হাই, লজিক 0 নো, লজিক 1 ইয়েস, লজিক 0 ওপেন সুইচ, লজিক 1 ক্লোজড সুইচ। তাহলে আমরা দেখতেছি যে লজিক 0 তে যা হয় তার ঠিক বিপরীত বা কমপ্লিমেন্ট আর্গুমেন্ট পাওয়া যায় হচ্ছে লজিক 1 এ। লজিক 0 তে ফলস হলে লজিক 1 এ ট্রু, লজিক 0 অফ হলে লজিক 1 অন, লজিক 0 লো হলে লজিক 1 এ হাই, লজিক 0 যদি নো হয় তাহলে লজিক 1 ইয়েস, লজিক 0-তে যদি ওপেন সুইচ হয় তাহলে লজিক 1 এ ক্লোজড সুইচ। ট্রুথ টেবিল কোন লজিক সার্কিটের ইনপুট সমূহের আউটপুটের সম্পর্ক প্রকাশ করার পদ্ধতি হলো ট্রুথ টেবিল। অন্য কথায় বলা যায় কোন লজিক সার্কিটের ইনপুটের বিভিন্ন কম্বিনেশনের জন্য আউটপুট কিরূপ হবে তা যেটির মাধ্যমে প্রকাশ করা হয় তাকে ট্রুথ টেবিল বলে। কোন লজিক সার্কিট একটি ইনপুট থাকে, তাদের সম্ভাব্য সকল কম্বিনেশন ট্রুথ টেবিলের বাম পাশে লিখতে হয় এবং ইনপুটের প্রতিটি কম্বিনেশনের জন্য যে আউটপুট পাওয়া যাবে তা ডান পাশে লিখতে হয়। নিম্নের চিত্রে একটি 2 ইনপুট ও একটি 3 ইনপুট বিশিষ্ট লজিক সার্কিট দেখানো হলো। এন্ড ট্রুথ টেবিল 1 ইনপুট আউটপুট, ইনপুটে এ এবং বি আছে আর আউটপুট হিসেবে আছে এক্স। 0 0 ইনপুট হবে, 0 0 আউটপুট হচ্ছে 1, 0 1 0, 1 0 1, 1 1 0। ট্রুথ টেবিল 2 এখানে 3টি কম্বিনেশন আছে এ বি সি এবং আউটপুট হিসেবে আছে এক্স। যদি কোনো লজিক সার্কিটের 2টি ইনপুট থাকে তবে এর ইনপুট কম্বিনেশন হবে 4টি। 3 ইনপুট বিশিষ্ট সার্কিটের মোট কম্বিনেশন হবে 8টি এবং 4 ইনপুট বিশিষ্ট সাপোর্ট লজিক সার্কিটের জন্য কম্বিনেশন হবে 16টি। তো আমরা যা জানলাম, সবাইকে ধন্যবাদ জানিয়ে আসে ক্লাস শেষ করতেছি। আমরা যে বিষয়গুলো জানলাম এই বিষয়গুলো আমরা ভালোভাবে পড়াশোনা করব। যে বিষয়গুলো জানলাম সেই বিষয়গুলো হচ্ছে লজিক গেটের ব্যাখ্যা, লজিক গেটের প্রকারভেদ, বিভিন্ন লজিক গেটের বর্ণনা, লজিক গেটের ট্রুথ টেবিল ও বুলিয়ান সমীকরণ। তো আমরা এই বিষয়গুলো মাথায় রাখবো, ভালো করে পড়াশোনা করব এই কামনায়। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।